আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার শুরু হয়েছে নিম্নচাপের ভারী মেঘ বৃষ্টি, যার ফলে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 8 জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 9 জুলাই বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেশের দক্ষিণাঞ্চলে, এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও মেঘ বৃষ্টি থাকতে পারে এবং তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে, আর বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডে চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটা পশ্চিমবঙ্গের উপকূলে স্থল লঘুচাপে আকারে অবস্থান করছে। এর অগ্রভাগের প্রভাবে গতকাল রাত থেকেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে, সেই সাথে কিন্তু মধ্য অঞ্চলেও কিন্তু শুরু হতে যাচ্ছে। এর ফলে কিন্তু নদ নদীর পানি কিন্তু বিপদ সীমার কাছাকাছি চলে আসছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যে এই বৃষ্টিপাত যদি আগামী 24 ঘন্টায় চলমান থাকে, তাহলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে নদীবর্তী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এর কারণে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে আমরা জানছি যে আগামী 10 জুলাই বৃহস্পতিবার থেকে এই লঘুচাপের প্রভাব কিন্তু অনেকটাই কেটে যেতে পারে, যার ফলে বৃষ্টিপাতের প্রবণতা দেশের দক্ষিণ অঞ্চল থেকে অনেকটাই কমে আসতে পারে, অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই লঘুচাপটি আগামীকালও কিন্তু একই স্থানে অবস্থান করবে, যার ফলে বলা যাচ্ছে যে আগামীকালও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা, রাজশাহী বিভাগে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 10 জুলাই বৃহস্পতিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি কিন্তু তার অবস্থান পরিবর্তন করেছে, যার ফলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলগুলোতে আগামী 11 জুলাই থেকে। এরপর আগামী 11 জুলাই থেকে 12 জুলাই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট এসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে গুড়ি গুড়ি বর্ষাকালের মতো বৃষ্টিপাত চলছে, আবার কোথাও কোথাও কিন্তু ভারী বর্ষণও চলছে এসব জেলাগুলোতে। আর বরিশাল বিভাগের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, ঝালকাঠি, বরগুনা এসব জেলার কিন্তু আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে আজ সারাদিন এবং রাতেও কিন্তু ভারী বর্ষণের কবলে পড়তে পারে বরিশাল বিভাগের সব কয়টি জেলা। তাই অবশ্যই যারা বরিশাল বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা অবশ্যই আগামী 24 ঘন্টার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আপনার এলাকায় কিছুটা পানি বা জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই ভারী বর্ষণের কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাজস্থলী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ বলা যাচ্ছে গোটা চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু এই ভারী বর্ষণ শুরু হয়েছে। এর ফলে কিন্তু এই ভারী বর্ষণের কারণে কিন্তু অনেক নদ নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে, এতে করে যে নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চট্টগ্রাম বিভাগ থেকে যারা দেখছেন আমাদের খবরটি, তারাও সতর্কতার সাথে থাকবেন। আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 10 জুলাই পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই নিম্নচাপের
নিম্নচাপের প্রভাবে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই, এখনও কিন্তু এই বৃষ্টিপাত চলমান রয়েছে এবং রাতেও কিন্তু এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মোকসাদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দৌহার, মানিকগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল, মতিঝিল, কালীহাটি, টাঙ্গাইল, নাগপুর এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে ইনশাল্লাহ ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে। তবে রংপুর বিভাগের জন্য খুবই দুঃখজনক খবর হলো রংপুর বিভাগে এই নিম্নচাপের প্রভাব কিন্তু সেরকম পড়তে দেখা যাচ্ছে না। অর্থাৎ রংপুর বিভাগের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেরকমই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। যদি হয় সেটা হলো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, যেমন গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও এইসব অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ করে হালকা দুই এক পশলা বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টিপাত থেকে তেমন স্বস্তি মিলবে না রংপুর বিভাগে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগও কিন্তু আজ দিনের অধিকাংশ সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, পটিয়া, লালপুর, তারপর রয়েছে সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, বগুড়া, আক্কেলপুর, পেতনিখোলা, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে আজ দুপুর 3টা থেকে বিকেল 4টা বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, তারপর রয়েছে সরিষাবাড়ি, জামালপুর, তারপর রয়েছে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ইনশাল্লাহ। সেই সাথে আজ কিন্তু সিলেট বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে হাজীগঞ্জ, তারপর হচ্ছে কুলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, ঝাড়খাই, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে নাসিরনগর এসব জেলা কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ইনশাল্লাহ। আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে সবকটি জেলাতেই আজ মুষলধারে বৃষ্টিপাত, একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচরের বেশ কয়েকটি অঞ্চলে। আর এখানে দেখা যাচ্ছে যে আজ মঙ্গলবার কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, সিউড়ি সবকটি জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বইতে পারে গোটা দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলগুলোতে। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর হচ্ছে আসাম, মেঘালয়, শিলংয়ের সবকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না তেমন দেখা যাচ্ছে না উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 9 জুলাই বুধবার সকাল 6টা থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, লোহাগাড়া, শাইলকোপা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, নাগপুর, রাজধানী ঢাকা, কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বাণীস্থলী, ধামরাই, কালীহাটি, টাঙ্গাইল, ভালুকা, তিরিশাল এসব জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার সকাল 6টার দিকে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে। আর এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, মিরহাজিগঞ্জ, কাউখালী এইসব জেলাগুলোতে। এখানে দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এইসব জেলাতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে। তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগ, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, রংধনু এইসব জেলাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না বুধবার সকাল 9টার দিকে। তবে এখানে দেখা যাচ্ছে যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা এসব জেলার 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে বুধবার। আর এখানে দেখা যাচ্ছে কলকাতা, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা 2-1 স্থানে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 জুলাই বুধবার সকাল বিকেল 3টার দিকে।
এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু উন্নতি হতে শুরু করেছে, একই সঙ্গে লঘুচাপ কিন্তু সেটা কিন্তু দূর হতে শুরু হয়েছে, যার ফলে 10ই জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে। আমরা যে পূর্বাভাস দিয়েছিলাম যে বায়ুমণ্ডলের চিত্র থেকে, সেই মতে দেখতে পাচ্ছি যে 10ই জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে, আর এই পরিস্থিতি চলমান থাকতে পারে আগামী 13 জুলাই পর্যন্ত। তারপর 14 জুলাই থেকে আবারও একটি নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা। তো এই বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কত কিলোমিটার হতে পারে এবং কত মিলিমিটার হতে পারে আর কত কিলোমিটার হতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।